চিচিঙ্গা দিয়ে মাছ রান্না করব। তার জন্য এখানে আমি কয়েকটা চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গাগুলোকে অনেকে অনেক নামেই চিনে থাকে। চিচিঙ্গা দিয়ে মাছের তরকারি রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। চিচিঙ্গা দিয়ে যেহেতু মাছ রান্না করব, এখানে আমি আর অন্য কোনো সবজি এখানে অ্যাড করব না। এখন আমি চিচিঙ্গাকে ভালোভাবে কেটে নিব। আর এরকম বটির সাহায্যে চিচিঙ্গাগুলো এরকম আঁচড় দিয়ে কাটতে হবে। বটির সাহায্যে আমি চিচিঙ্গার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। আমি চিচিঙ্গাগুলো ঠিক এরকম করে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এরকম করে কেটে তরকারিটা রান্না করব, আর দেখতেও খুব ভালো লাগবে। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আমি যেহেতু সবসময় বলে থাকি আমি মাছটা ভেজেই তরকারিটা রান্না করি। মাছটা ভেজে তরকারিটা রান্না করলে তার স্বাদটা আমার কাছে ভালো লাগে। এজন্যই আমি সবসময় ট্রাই করি যে মাছটা ভেজে তরকারিটা রান্না করার। এখন আমি আবার একটি কড়াই দিয়ে নিলাম। এখন এখানে মাছ ভেজে রাখা যে তেলটা ছিল আমি সেটাও দিয়েছি, আর অল্প একটু তেল অ্যাড করে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী সব মশলাগুলোই আমি এখানে দিয়েছি। আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর একটু জিরা বাটা, আর হলো লবণ। এই সবগুলো দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এখানে সবজিটা দিয়ে দিব। যেহেতু চিচিঙ্গা দিয়ে রান্না করব, চিচিঙ্গা রান্না করার সময় আমি হলুদের পরিমাণটা একটু অল্প দিয়েছিলাম, যাতে করে চিচিঙ্গাটা একটু সবুজ থাকে, এজন্য দেখতে খুব ভালো লাগবে। এই তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানিটা দিব। আর পানি দিয়ে আমি চিচিঙ্গাটাকে একটু কষিয়ে নিব। সবজিগুলো বেশি একটা কষাবো না, যেহেতু চিচিঙ্গা একদমই নরম একটা সবজি, তার জন্য। এই তো খুব ভালোভাবে কষানোটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এইখানে ঝোলের জন্য পানিটা দিব। আর পানিটাও আমি বেশি একটা দিব না, ঝোলের পরিমাণ কম দিয়ে আমি তরকারিটা রান্না করব। আর এইরকম করে চিচিঙ্গা তরকারি রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। আর ঝোলটা আমি ঠিক এরকমটাই রেখেছি, বেশি একটা রাখিনি। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। চিচিঙ্গা দিয়ে মাছ এরকম করে রান্না করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর সবজিগুলো একদমই নরম, তাই বেশি একটা সিদ্ধ করে রান্না করা লাগে না, অল্পতেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর চিচিঙ্গা দিয়ে মাছ রান্নার পদ্ধতি কিন্তু একদমই সহজ, বেশি একটা সময় নিয়েও এই রান্নাটা করতে হয় না, অল্প সময়ের মাঝেই রান্না করা যায়। এই তো একদমই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য তেমন একটা মশলার প্রয়োজন পড়ে না, অল্প কিছু উপকরণ দিয়েই এইভাবে রান্না করা যায়। আজকে আমার এই চিচিঙ্গা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।